বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসলেই যারা এই ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। এই যারা বিভিন্ন দেশ থেকে দেখতেছেন তাদেরও বলি তাদেরও জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদের বেহেশত নসিব করেন। আরেকটি কথা বলে রাখি যে এরকম নারকীয় কাণ্ড যাতে আমাদের দেশে আর না হয়, এই জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আসলেই যে আজকে যেই কৃষক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছে এবং বাংলাদেশের মানুষ সব একদমই দেখা গেছে যে যেই নারকীয় কাণ্ড, এই কাণ্ডের মাধ্যমে যত ছাত্রছাত্রী মারা গিয়েছে, এদের জন্য সকলেই দোয়া করব যাতে তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করেন। যাই হোক, দেখি আমি এই যে বাজারে যে কৃষক আসছে তাদের কাছ থেকে জানবো যে আজকের এই বাজারের হালচালটা কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? নাম কি ভাইজানের? হ্যাঁ, কুকিল চন্দ্র মণ্ডল। এই কয় পিস কাঁঠাল আনছেন আপনি? 200 পিস। কিরকম দাম আজকে? কি দাম? কম, খুবই কম। এই যে এই কাঁঠালগুলা কিরকম দাম বলতেছে? 20 টাকা 25 টাকা। এত কম থাকার কারণটা কি একটু বলবেন আর কি, যে এত কাঁঠালে এত দাম ছিল, এত বাজার ছিল, এখন বাজার নেই, কারণটা কি? গাড়ি ভাড়াটা কেন বেশি লাগে একটু বলবেন? আপনারা জানেন না, দেশেই তো থাকেন নাকি? জি জি জি, এই কারণে। আচ্ছা, আপনাদের এই বাজারের নামটা বলেন। গারোর বাজার। কি কি বারে বসে? কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? জি জি, যাই হোক ধন্যবাদ। আর বাজারটা কি বারে বসে? রবিবার আর বুধবার। এই যাই হোক ভাইজান, অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি যে এইদিকে যাব যে অনেক যানজট বাজারে, কিন্তু একদমই দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে এই বাজারে। একদম পাকা রাস্তার উপরেই সেই বাজার। এত তাপমাত্রা, তবুও কিন্তু দেখা যাচ্ছে যে যাওয়ার একদমই কোনো রাস্তা নেই বললেই চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? সালাম দিছি আপনারে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। নাম কি ভাইজানের? জি, নামটা কি আপনার? মোহাম্মদ রাশেদ আলী। মোহাম্মদ রাশেদ ভাই, কোথেকে আসছেন রাশেদ ভাই? মমিনপুর থেকে। মমিনপুর থেকে। এই কাঁঠালগুলো আনছেন? কাঁঠাল আনছি। কিরকম দাম বলতেছে? দাম তো আজকে অনেক কম। কিরকম বলেন? ওই 10,000 টাকার মাল আপনি 4,000 3,500 টাকা। 10,000 টাকার মাল 3,000 3,500, কারণটা কি একটু বলবেন? এটা কারণ হলো অনেক জমে গেছে এবং ব্যাপারী নেই, ব্যাপারী নেই। আচ্ছা, ব্যাপারীগুলো আসে না কেন বলতে আসে পারেন? না কেন, যে এটা মনে করুন যে অনেক জায়গায় একটা থাকা ব্যাপারী আসতে পারে না। এই যে দেশে এত ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ মারা গেছে, এই জন্যই কি আসলে এই বাজারে এমন অবস্থাটা? এটা মনে করুন নানান দিকে ভয় পায় না, লোকজন দূরের দিকে আসতে পারে না। আজকেও তো মনে হচ্ছে বিএনপির বিভিন্ন সমাবেশ বা ছাত্রদের আন্দোলন এখনো অব্যাহত রয়েছে, এই জন্য কি ব্যাপারে আসে নাই নাকি? এটা কারণ এটা বুঝতে পারে না, তখন তারা ওই ছাত্রছাত্রী নিয়ে ভয়ে আসতে পারে কিনা এটা আমরা বলতে পারবেন না। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি যে এইদিকে একটু দেখাবো যে আসলে কৃষক একদমই অসহায়। কৃষক কিন্তু কখনো মুখ খুলতে চায় না যে অবস্থার জন্য কৃষক কিন্তু একদমই দেখা যায় যে এত ভয়ে থাকে, তারা কিন্তু একদমই মুখ খুলে না। কারণ হচ্ছে যে দেশের যে প্রেক্ষাপট, এগুলি কিন্তু কৃষক বুঝতে চায় না বা বলতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাইজানের? গোলাপ ভাই। কোথেকে আসছেন গোলাপ ভাই? আলুক দিয়ে থেকে। এই কাঁঠাল নিয়ে আসছেন?
কিরকম দাম বলতেছে আজকে? কিরকম বলেন? 42 টাকা কাঁঠাল, 2500-3000 টাকা। কালকেও তো দেখেছি কাঁঠালের বাজার অনেকটাই বেশি ছিল, আজকে কম কেন? আমদানি বেশি হয়েছে, ব্যাপারী আসছে? ব্যাপারী কম, ব্যাপারী আসে না কেন বলেন? বলতে পারবেন না। আপনারা তো কৃষক, আপনারাও তো কৃষক, আপনাদের তো ছেলে সন্তান আছে তাই না? এত ছাত্র ছাত্রী, এত ছেলে সন্তান মারা গেল, তাদের উদ্দেশ্যে বা এই জন্যই তো বাজারে ব্যাপারী আসে না বা কৃষক দাম পাচ্ছে না। এই যে কাঁঠালগুলো আপনার 2500 টাকা বলতেছে, 42টা কাঁঠাল, যদি দেশে কোনো গন্ডগোল না থাকতো তাহলে কীরকম দাম বিক্রি করা যেত? 100 টাকা বিক্রি করা যেত। এখন সেই কাঁঠালই কিন্তু 40 থেকে 45 টাকা বা 50 টাকা বিক্রি হচ্ছে, তাই না? আসলে বাজারটা এমনই। আসলেই যাই হোক, ধন্যবাদ। যারা আসলে এই বিভিন্ন আন্দোলনে মারা গিয়েছে তাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক তাদের জান্নাতবাসী করেন। আমি দেখি যে আসলেই আরও কয়েকটা কৃষকের সাথে আমরা কথা বলবো, যে জানার জন্য চেষ্টা করব যে আসলেই কেন দেশে এমন অরাজকতা, কেন আন্দোলন হচ্ছে। আসলেই কিন্তু কৃষক জানলেও বলতে চায় না যে কৃষক কিন্তু মুখ খুলে না যে আসলেই কেন বাজারগুলো এমন অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? নাম কি ভাইজানের? আব্দুল জব্বার ভাই। কোথেকে আসছেন জব্বার ভাই? গাটাল থেকে আসছেন। এই যে কাঁঠালগুলো কিরকম দাম বলতেছে? 120 টাকা। যদি দেশের অবস্থা এমন না থাকতো তাহলে কিরকম দাম বিক্রি করা যেত? 150-160 টাকা, যার ফলে অনেকটাই কিন্তু কম, অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি যে এই কারোর বাজার অসংখ্য কাঁঠাল, আনারস, সবজি, কলা এই বাজারে এসে থাকে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে একদমই ব্যাপারী নেই বললেই চলে। যে আমরা কৃষকের সাথে কথা বলতেছি, তারা কিন্তু এটাই বলতেছে যে আসলেই কোনো রকম ব্যাপারী আসতে পারে না বলেই কিন্তু বাজার অনেকটাই কম। কৃষক কিন্তু অনেকটাই আতঙ্কে, যেমন দেশ আতঙ্কের মধ্যে রয়েছে, তেমনি কৃষক আতঙ্কের মধ্যে রয়েছে। এই কাঁঠালগুলো কে আনছে ভাইজান? আপনি আনছেন? কেমন আছেন আপনি? নাম কি ভাইজানের? শাকিল। শাকিল ভাই। কোথেকে আসছেন শাকিল ভাই? ফুলবাড়িয়া থেকে। ফুলবাড়িয়া থেকে। একটু দেখেন কোন কাঁঠালগুলো আনছেন। এই কাঁঠালগুলো আনছেন, কিরকম দাম বলতেছে আজকে? দাম একটু সস্তায় বলতেছে। কিরকম বলেন? 1000-1200 এরকম। 1000-1200 টাকা। কয় পিস কাঁঠাল? 30 পিস। 30 পিস। যদি এরকম দেশের অবস্থা এমন না থাকতো তাহলে কিরকম দাম বিক্রি করতে পারতেন? আরো 70 টাকা পিস পড়তো। 60-70 টাকা বিক্রি করতে পারতেন, তাই না? আর এই কাঁঠালগুলো কিরকম দাম বলতেছে ভাইজান? এখনো বলে নাই, বলে নাই। এই যে কাঁঠালগুলো আপনার ব্যাপারী আসে না, অনেক কৃষকই বললো যে ব্যাপারী আসে না, দাম নেই, দাম কম বলে। কম বলে কারণটা কি? বেশি আমদানি। বেশি আমদানি বেশি নাকি দেশে অরাজকতার জন্য হয়তো আমদানি বেশি, যার কারণে এই ব্যাপারীরা এরকম দাম কমায় বলে। ব্যাপারী আসে কম না বেশি? কম। কম। কম আসে, সেই জন্য আপনাকে একটু বলছি যে কেন কম আসে একটু বলবেন। এখন হয়তো বা ওইদিকে বিক্রি করতে পারে না, অনেক ভয় ভীতির মধ্যে রয়েছে দেশ। আপনারা কিরকম আতঙ্কে আছেন? আমরা তো এখানে সকালে আসছি আজানের সময়। না, আপনারা কিরকম আতঙ্কে আছেন যে হয়তো দেশে যে অরাজকতা চলছে এরকম যদি চলে, আপনারা কিরকম লাভের মধ্যে পড়বেন না ক্ষতির মধ্যে পড়বেন? ক্ষতির মধ্যেই আছেন। আসলে অনেকটাই ক্ষতির মধ্যেই রয়েছে, অনেক কৃষকই অনেক ক্ষতির মধ্যে রয়েছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখি যে আর একটু কথা বলবো, যে দেখি আমি ভিডিওটা বেশি লম্বা করব না। অসংখ্য কাঁঠাল বাজারে আসছে, আসলে শেষ পর্যন্ত হয়তো আমাদের যাওয়া সম্ভব হবে না। এই কাঁঠালগুলো কে আনছে ভাইজান?
অনেক কাঁঠালে কিন্তু বিক্রি হওয়ার জন্য রয়ে গেছে বাজারে, 10টার উপরেই মনে হচ্ছে বাজে, তবুও কিন্তু বিক্রি হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাইজানের? নাম কি আপনার? রুহুল আমিন ভাই, কোন কাঁঠালগুলো আনছিলেন? গাড়ির মধ্যে রয়েছে, বিক্রি করছেন? কিরকম দাম বিক্রি করছেন আজকে? কিরকম লস একটু বলেন। 60 টাকা, মানে 100 টাকার উপরে বিক্রি হইতো, 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। কেন, কারণটা কি একটু বলবেন? ব্যাপারী আসে নাই। ব্যাপারী কেন আসে না একটু বলবেন? তাপ বেশির জন্য না দেশে গন্ডগোলের কারণে? এই যে দেশে অনেক গন্ডগোল, অনেক ছাত্র ছাত্রী মারা গেছে, হয়তো আপনার সন্তান আমার সন্তান নয়, কিন্তু আরেকজনের তো সন্তান, তাই না? এদের জন্য আপনারা কি ভাবছেন, যে এদের জন্য কিরকম দোয়া করেন কিনা, বা তারা, তাই না? যাই হোক, ন্যায্য দাবি, সেই কথাটাই কিন্তু আমি বলতে চাচ্ছিলাম, যে ন্যায্য দাবি নিয়ে কয়েক হাজার লোক মারা গেল, সাধারণ মানুষ বা ছাত্র ছাত্রী, বিভিন্ন প্রশাসন। আসলে কিন্তু সরকার কিন্তু করতে পারতো, যদি নিষ্কৃতি মারা যেত না। আর আপনারা কি এরকম ক্ষতির মধ্যে পড়তেন কিনা? আমরা এরকম ক্ষতির মধ্যে পড়তেন না, আসলে এই ক্ষতির মধ্যে পড়েছেন অনেকটাই। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। এই যে কাঁঠালগুলো কিরকম দাম বিক্রি করছেন? এই কাঁঠালগুলো বিক্রি করছি আমরা 50 টাকা পিস করছি। 50 টাকা। এই কাঁঠালগুলো যদি 60 থেকে 65 টাকা, তারপরেও তো গাড়ি ভাড়া রয়েছে অনেক কিছু। এই যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলেই অনেক ক্ষতির মুখে রয়েছে কৃষক। যাই হোক, আমি ভিডিওটা লম্বা করব না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।